হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটি বিফ বিরিয়ানি রেসিপি নিয়ে, যেটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। নতুন রাঁধুনি বলুন কিংবা ব্যাচেলার, সবাই এটি তৈরি করতে পারবে। যাদের কাছে বিরিয়ানি রান্নাটা একটু ঝামেলার মনে হয়, আজকের রেসিপি দেখলে তাদের কাছে বিরিয়ানি রান্না একদম সহজ মনে হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটি প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং এতে আলু ভেজে নিই। চুলার আঁচ কম রেখে আলুগুলো ভেজে নিতে হবে। আর আজকের বিরিয়ানি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই রেডিমিক্স মশলাটির সাহায্যে খুব সহজে এবং অল্প সময়ে বিরিয়ানি রান্না করা যায়। দেখতেই পাচ্ছেন এর মধ্যে প্রায় সব ধরনের উপকরণই রয়েছে। এরপর আমি একটি বাটিতে 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এটিকে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব লেবুর রস। আপনার হাতের কাছে যদি টক দই থাকে তাহলে এই গুঁড়োর দুধ আর লেবুর মিশ্রণের কোনো প্রয়োজন নেই। আজকে আমার হাতের কাছে টক দই ছিল না, তাই আমি এটি ব্যবহার করেছি। ব্যাস, তৈরি হয়ে গেল একটি টক দইয়ের পেস্ট। এরপর এখানে নিয়ে নিয়েছি হাড় চর্বি ছাড়া 1 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসটাকে আমি বিরিয়ানির সাইজ করে কেটে নিয়েছি। এরই মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যেন ভাজার মধ্যেই আলুগুলো 80% সিদ্ধ হয়ে যায়। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি এবং একই তেলে হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাইট গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাইট গোল্ডেন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ বেরেস্তার জন্য পেঁয়াজ উঠিয়ে রাখছি। এরপর অবশিষ্ট পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি সেই গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অ্যাড করে দিব সেই গুঁড়ো দুধ এবং টক দইয়ের মিশ্রণ। আমি আগেই বলেছি আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে আপনাদের গুঁড়ো দুধ আর টক দইয়ের এই মিশ্রণ করার কোনো প্রয়োজন নেই। এরপর অ্যাড করে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। ব্যাস, এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর কিছুটা পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে। অন্যদিকে বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল। আজকে আমি এখানে হাফ কেজি চাল ও 1 কেজি পরিমাণ মাংসের বিরিয়ানি রান্না করছি। পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পর আধা ঘন্টা সময়ের জন্য চালটাকে ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে আমার মাংস কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে এটিকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করতে হবে। আর রান্না করার সময় কিন্তু আমার চুলার আঁচ একদম লো ছিল। এবার চলে যাচ্ছি বিরিয়ানির মূল রান্নায়। এখানে আমি একটি প্যানে কিছুটা পরিমাণ তেল এবং ঘি নিয়ে নিয়েছি। তেল এবং ঘিটা যখনই গরম হয়ে আসবে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা পোলার চাল। পোলার চালের মধ্যে যাতে কোনো রকমের পানি না থাকে। এরপর তেলের মধ্যে ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি। প্রায় 12 থেকে 13 মিনিট সময় চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এবং অনবরত নেড়েচেড়ে চালটাকে ভেজে নিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন চালটা একেবারে ভাজা হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি পানি। হাফ কেজি পরিমাণ চালের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পানি ব্যবহার করেছি এবং পানি থেকে 1 কাপ পরিমাণ পানি তুলে সেই পানির মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে দিয়েছি। পোলাও অথবা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন চালের দ্বিগুণ হয়, তাহলেই আপনার পোলাও অথবা বিরিয়ানি একদম ঝরঝরে পারফেক্ট হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চুলার আঁচ হাই হিটে রেখে পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু টেনে গিয়েছে। এই পর্যায়ে মনে হতে পারে যে চালটা সিদ্ধ হয়নি। চালটা সিদ্ধ হয়নি এটা ভেবে এর মধ্যে কোনো রকমের এক্সট্রা পানি অ্যাড করা যাবে না। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই রান্না করা গরুর মাংস। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত কাঁচা মরিচ, কয়েকটি কাঠবাদাম কুচি। কাঠবাদাম আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি প্রায় 8 থেকে 10টি পরিমাণ কিশমিশ।
আগে থেকে ভেজে রাখা আলু এবং পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে এখানে বাদাম এবং কিশমিশটা স্কিপ করতে পারেন। এরপর চুলার আঁচ একদম লোতে রেখে এটিকে দমে বসিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট সময়ের জন্য। চলে আসলাম 20 মিনিট সময় পর। এখন আমি এটাকে মিক্সড করে দেখাচ্ছি। আর এটা মিক্সড করার সময় একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যাবে। এই বিরিয়ানিটা মিক্সড করার সময় এতটাই ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল যে এক্ষুনি এটাকে খেয়ে নিই। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে এবং এটা খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার হয়েছিল। আপনারা চাইলে অবশ্যই একবার এটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। আপনারা চাইলে এই ঘিটা স্কিপ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।